আইসিটি প্রজেক্ট, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড নামক ইমপ্লিমেন্টিং এজেন্সি দ্বারা পরিচালিত। তো সেই প্রজেক্ট বর্তমানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে রান করছে, সেই সকল স্কুলের আইসিটি ল্যাব প্রতিনিয়ত আইসিটি জেলা কোঅর্ডিনেটর বা আইসিটি স্টেট কোঅর্ডিনেটর দ্বারা পরীক্ষিত হয়। সেখানে মূলত দেখা হয় আইসিটি ল্যাবের বিভিন্ন মেটেরিয়াল ঠিকঠাক আছে কিনা, মেশিনগুলি ঠিকঠাক রান করছে কিনা, ক্লাস কেমনভাবে চলছে, ছাত্রছাত্রীদের রেসপন্স কেমন, এই সমস্ত বিষয় নিয়ে ওনাদের ইন্সপেকশন হয়। ঠিক এইরকমই একটা ভিজিটে স্কুল নেট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে স্টেট লেভেল কোঅর্ডিনেটর মহাশয়রা আইসিটি ল্যাব ভিজিটে আসেন। এক্ষেত্রে মূলত স্কুল নেট ইন্ডিয়া থেকে একটি সার্ভে করা হচ্ছে যে সকল বিদ্যালয়ে এই মুহূর্তে আইসিটি রান করছে, সেই স্কুলগুলির এই স্কিম চালু হওয়ার আগে এবং পরে ছাত্রছাত্রীদের রেসপন্স কেমন, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে পাঠদান তারা কিভাবে নিতে পারছে এবং সঠিকভাবে এই প্রজেক্ট স্কুলে চললে এবং ওই একই সঙ্গে ছাত্রছাত্রীদের সংখ্যা যদি অধিক হয় তাহলে অতিরিক্ত আইসিটি ল্যাব ওই বিদ্যালয়ে পুনরায় দেওয়া যায় কি না, সে ব্যাপারে রাজ্যব্যাপী স্কুলগুলিতে মূলত ভিজিট চলছে। এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, সেই জন্য হয়তো ওনারা আইসিটি সংক্রান্ত বিদ্যালয়ের নানান তথ্য সংগ্রহ করছেন। যেমন 1 নম্বর, 2021 থেকে 2024 সালের অর্থাৎ পরপর এই 4 বছরের বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা এবং ওই একই সঙ্গে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের আলাদা আলাদা করে সংখ্যা কত, এই তথ্য জানতে চাওয়া হয়। 2, বিদ্যালয়ের মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা, এই সংখ্যা পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল টিচার মিলিয়ে এবং মেল এবং ফিমেল টিচার আলাদা আলাদা করেও সংখ্যা নেওয়া হয়। 3, আইসিটি টিচারের সাপ্তাহিক রুটিনে কতগুলি ক্লাস রয়েছে। 4, বিদ্যালয়ের মূল একাডেমিক রুটিনের সঙ্গে আইসিটি ক্লাস ইনক্লুড করা আছে কিনা, থাকলে সেই রুটিনের জেরক্স, আর না থাকলে আলাদা করে স্কুলের লেটার হেডে ওই আইসিটি টিচারের সাপ্তাহিক রুটিন লিখে দিতে বলা হয়। 5, আইসিটি টিচার বিদ্যালয়ের অন্যান্য একাডেমিক সাবজেক্ট টিচারদেরকে কতজনকে আইসিটি ইনফ্রাস্ট্রাকচার দ্বারা ট্রেনিং দিয়েছেন এবং ওই সমস্ত টিচাররা আইসিটি ল্যাব ব্যবহার করে ছাত্রছাত্রীদের স্মার্ট ক্লাস হিসাবে পড়াশোনার জন্য ব্যবহার করেন কিনা, এইসব তথ্যও জানতে চাওয়া হয়। 6, আইসিটি টিচার নিজের ক্লাস ব্যতীত অফিসের কাজে নিযুক্ত থাকেন কিনা, থাকলে সপ্তাহে কত ঘন্টা অফিসিয়াল কাজে সাহায্য করেন, এই বিষয়ে জানতে চাওয়া হয়। 7, অন্যান্য সাবজেক্ট টিচাররা সপ্তাহে কত ঘন্টা আইসিটি ল্যাব ব্যবহার করেন। 8, আইসিটি ল্যাবের মাধ্যমে পড়াশোনা করানোর ক্ষেত্রে ছাত্রছাত্রীদের রেসপন্স এবং আগ্রহ কতটা। তো আইসিটি সংক্রান্ত এই সমস্ত তথ্যগুলো বিদ্যালয় থেকে ওনারা সংগ্রহ করছেন। এরপর বিদ্যালয়ের লেটার হেডে ছাত্রছাত্রীদের রেসপন্স সহ আইসিটি টিচারের পারফরমেন্স সংক্রান্ত ও অন্যান্য ফিডব্যাক প্রদান করার জন্য বলেন এবং ওই সঙ্গে আরও জানতে চান, যেহেতু আপনার বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা 1000-এর অনেক বেশি, সুতরাং এক্ষেত্রে অতিরিক্ত কোনো আইসিটি ল্যাব এবং অতিরিক্ত একজন আইসিটি টিচার বিদ্যালয়ে প্রয়োজন কিনা, এই ব্যাপারে স্কুল নেট ইন্ডিয়া এজেন্সিকে আপনি আপনার রিকুইজেশন দিতেই পারেন। কারণ সারা রাজ্যে মূলত এরকম একটি সার্ভে বর্তমানে চলছে, আপনি আপনার প্রয়োজনের কথা লিখতেই পারেন। তো আমি আমার স্কুলের লেটার হেডে ফিডব্যাক সহ আমার অতিরিক্ত ল্যাবের প্রয়োজনীয়তার কথা লিখে পাঠাই। তো এখানে সেই চিঠি আমরা দেখতে পাচ্ছি, এখানে ফিডব্যাক সহ আমার রিকুইজেশন আমি স্কুল নেট ইন্ডিয়াকে লিখেছি। এখন দেখা যাক ওনাদের পক্ষ থেকে কি রেসপন্স পাওয়া যায়। যাই হোক, রাজ্যব্যাপী এই যে ইন্সপেকশন চলছে, যে সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি সেখানে অতিরিক্ত আইসিটি ল্যাব এবং একজন ফুল টাইম আইসিটি ইনস্ট্রাক্টর দেওয়া যায় কিনা, এই ব্যাপারে মূলত সার্ভে করা হচ্ছে। তো এই নিয়ে আমি সম্যক আলোচনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।